জন্য মোবাইল বন্ধুরা একটু হেল্প করুন। দৈনিক আমার পিরোজপুর পত্রিকাটি সবার হাতে। আজকে আমার পিরোজপুর পত্রিকার উদ্বোধনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রিয় মনোজ, একসময় তুখোর সাংবাদিকতা করতে গিয়ে আমাদের সাথে জেল খেটেছে ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ খান উপস্থিত রয়েছেন। বক্তৃতা শুরু করতেই ভয় পাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে টেনে এনে ছোট্ট একটি আসন দেওয়ার মূল কারিগর, কি করে ছাত্র রাজনীতি করতে হয় দরজা জানলা যিনি শিখিয়েছেন, কি করে ছাত্রদের কাছে জনপ্রিয় হতে হয়, সংগঠনে অন্তর্ভুক্ত করতে হয়। রাতের পর দিন এলাকায় চষি বেরিয়েছেন, হঠাৎ করে উপস্থিত হয়েছেন পিরোজপুর, বাগেরহাট। আমরা তাজ্জব হয়ে গেছি, একজন মানুষ একা একা বাসে চড়ে পিরোজপুর চলে গেছে। ছাত্র দলের সোনালী অতীত, প্রিয় নেতা জনাব শামসুজ্জামান দুদু উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি, সবসময় আন্দোলন সংগ্রামে 5 তারিখের পূর্বে একই সাথে ছিলাম লায়ন সিদ্দিকুর রহমান এবং আরো একজন বিশেষ অতিথি রয়েছেন, যেটি ইতিমধ্যে বলেছেন, আমাদের অল্পরাধী যিনি মা হারিয়েছেন। আমরা জানি দীর্ঘদিন তার মা অসুস্থ ছিলেন। সব নেতৃবৃন্দ, ভাইয়েরা, আসসালামু আলাইকুম, বলুন আসসালাম। মূল কথা হলো একটি পত্রিকা প্রকাশ। আমার পিরোজপুর পত্রিকা প্রকাশের পূর্বে আইসিটি মামলায় পিরোজপুরের বহু সাংবাদিক জেল খেটেছে এবং পিরোজপুর ছাড়া হয়েছে। তাদের অনেকেরই ব্যাকগ্রাউন্ড ওই দলের অনুসারী। ফেসবুকে লিখতে গিয়ে 1 বছর 11 দিন আমাদের আজকের নাজিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান খান জেল খেটেছে। আওয়ামী লীগের ওই অঞ্চলের 2 জনার শাসক ছিল। প্রথমেই মামলা করে সাংবাদিকদের মনোবল ভেঙে দিয়ে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, সাংবাদিকরা মনে হচ্ছিল যেন আগেরকার বাসসের সাংবাদিক। ডিসি সাহেব কি করলেন, এমপি সাহেব কি করলেন, অথবা উনি কোথায় ঘুমালেন, অথবা উনি কোথায় থাকলেন, ওনাদের গাড়িতে ওঠান বড় বড় পত্রিকার সাংবাদিকদের এক ধরনের লজ্জাজনক প্রতিযোগিতা দূর থেকে আমরা দেখেছি। আমি জানি সেই দলে আবু সাইদ অথবা আমার প্রিয় অনুশীলন নাই, অথবা শিপার নাই। শিপাররা এলাকা ছেড়ে চলে গেছে, অনুশীলনরা এলাকা ছেড়ে ঢাকায় এসেছে, কিন্তু ইত্তেফাকের নিউজটি ঠিকই ছোট্টখাট্ট করেও অথবা আমার দেশে শিপাররা বা নয়া দিগন্তে তারা দিয়েছে। এজন্য আমি গর্বিত আজকের পিরোজপুর যারা প্রকাশনার সাথে রয়েছে তারা সকলেই সৎ এবং যোগ্য সাংবাদিক। ভয়ের জায়গা হলো ওইখানে। মফস্বলের একটি পত্রিকা, আমরা 91 সালে তথ্যমন্ত্রী তৎকালীন তথ্যমন্ত্রী নাজমুল হুদা এবং আমার প্রিয় নেতা সেলিমা রহমান উদ্বোধন করেছেন। আমরা কিন্তু পরবর্তী সময়ে
সে পত্রিকাটি চালাতে পারে। এটা অর্থনৈতিক কারণ নয়, এটা আওয়ামী লীগের দুঃশাসন যখন 17 বছর শুরু হয়েছে, প্রথম বছরেই আমরা পত্রিকাটি বন্ধ করে দিয়েছি, আপোষ করিনি। আজকেও আপনাদেরকে বলবো, বিএনপি ক্ষমতায় যায়নি, যারা ক্ষমতায় আছে বিএনপির জেলা আহ্বায়ক হিসেবে বলবো, আমাদের যদি ত্রুটি থাকে ত্রুটিগুলো তুলে ধরেন, সরকারি কর্মকর্তাদের ত্রুটিগুলো তুলে ধরেন। বিজ্ঞাপনের আশায় থাকবেন না, তাহলে কিন্তু পত্রিকা চালাতে পারবেন না। বিজ্ঞাপন টোকাবেন, এজন্য এলজিডির এক্সিলের কাছে কোনো কথা বলা যাবে না, তার দুর্নীতির কথা বলা যাবে না। এই মানসিকতা যদি আপনাদের মধ্যে কোনোভাবে তৈরি হয়ে যায়, তাহলে সেটি আর পত্রিকা থাকবে না, আপনাদের এক ধরনের সুবিনির থাকবে, যেটি কেউকে এগিয়ে নিয়ে যাওয়া অথবা কেউ সম্পর্কে ভালো কিছু কথা বলা। আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না, শুধু বলবো 5 তারিখের পরিবর্তন